তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে পরীক্ষা দিবে তাদের এই শেষ সময়ে কোন কোন টপিকগুলো রিভিশন দিলে 100% কমন পাওয়া পসিবল বা হচ্ছে কোন জায়গা থেকে একদম 100% শিওর যে তোমাদের প্রশ্নগুলো করে থাকে সাধারণত সেই সাজেশনটাই দিব যে ভাইয়া তোমরা আমাকে শেষে প্রশ্ন করো আমাদের কাছে যে ভাইয়া কোন জিনিসটা এই শেষ সময় সবচেয়ে বেশি রিভিশন দিব, কোন কোন টপিকগুলো ভাই সব পড়ার তো সময় নেই আমার কাছে, কি কি রিভিশন দিব। আসলে তোমাকে আমি এই জিনিসগুলো একটু সুন্দর করে বুঝাই দিই যে অ্যাটলিস্ট এইগুলো পড়লে ভাই তুমি চান্স পাবা, এটা তোমার হচ্ছে বা এই যে ইংরেজি আছে ইংরেজি যতটুকু পার্ট আছে এটা তুমি কমন পাবা ইনশাল্লাহ। চলো কথা না বেরিয়ে সামনের দিকে আগে আমরা প্রথমেই গ্রামার পার্ট দিয়ে স্টার্ট করব, ঠিক আছে। আমাদের প্রথমেই হচ্ছে গ্রামার পার্ট দিয়ে স্টার্ট করব। প্রথমে রয়েছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তুমি এই পার্টটা রিভিশন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা অবশ্যই এই পার্টটা পড়ে তারপরে যাবে, এখান থেকে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে, তারপর হচ্ছে পজিটিভ ভার্ব থেকে তোমার প্রশ্ন আসবে। এই পার্টটা বলার সময় তোমাকে আমি একটা জিনিস একটু বলে নিই, সেটা হচ্ছে যে তুমি একটা প্রশ্ন করতে পারো ভাইয়া গ্রামারে চলে গেলেন, ফার্স্ট পেপার নিয়ে কোনো কথা বলবেন না, ফার্স্ট পেপার থেকে কোনো প্রশ্ন আসবে না, বা লিটারেচার পার্ট থেকে কোনো প্রশ্ন আসবে না। দেখা যায় কি এরকম আহামরি ভাই প্রশ্ন আসে না বি ইউনিটে, দেখা গেছে ওরকম লিটারেচার বলো বা হচ্ছে ইয়ে থেকে ওরকম ফার্স্ট পেপার থেকে আহামরি অনেক বেশি কোনো কোশ্চেন আসে না। যদি লিটারেচার থেকে প্রশ্ন করে একটা বা সর্বোচ্চ দুইটা, দুইটা তো যাবে না, একটা প্রশ্ন করলেও করতে পারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফাইন। তো আমরা সামনের দিকে আগাই। এখানে এরপরে আমাদের গ্রামার পার্টে যেটা রয়েছে যে হচ্ছে আমাদের এমবেডেড কোশ্চেন, যেটা এইখান থেকে তোমাদের কোশ্চেন পাবা ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে তোমাদের দেখা গেছে পিন পয়েন্ট ইরোর থেকে, তারপরে হচ্ছে ভার্ব। ভার্ব বলতে তোমাদের এখানে রাইট ফর্ম অফ ভার্ব যেটা আছে এই ভার্বটা তোমাদের অবশ্যই শেষ সময় হচ্ছে দেখে তারপর যেতে হবে। এটা ডাবল স্টার কয় স্টার করে নেবে আমি জানি না, কিন্তু তোমাকে অবশ্যই প্রশ্ন দিবে। এরপরে হচ্ছে ভাইয়া সাবজাংটিভ ওয়ার্ড যেগুলো আছে, তারপরে হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, এরপরে হচ্ছে মরাল অক্সিলারি, তারপরে হচ্ছে জিরান পার্টিসিপল, এই পার্টগুলো থেকে তোমাকে প্রশ্ন করে থাকবে। সো রিভিশন অবশ্যই এগুলো দিয়ে তারপরে পরীক্ষার হলে আইসো। আচ্ছা ফাইন, অল্প কয়েকটা টপিক তোমাকে দিয়ে দিচ্ছি, এগুলো একটু সুন্দরভাবে রিভিশন দিয়ে, তোমার তো পড়া হয়েছে, যদি না হয়ে থাকে এর মাঝে কোনটা যদি কম পড়া হয়ে থাকে ওগুলো অবশ্যই রিভিশন দিবা। টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স এখান থেকে অবশ্যই প্রশ্ন পাবা ইনশাআল্লাহ। তারপর হচ্ছে চেঞ্জ ইন সেন্টেন্স, তারপর হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, এরপরে এগ্রিমেন্ট, প্যারালিজম, ইনভার্সন, এই জায়গাগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই যে টপিকটা বললাম, এই যে এখানে যে বিশেষ করে এগ্রিমেন্ট না হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট না, তারপরে হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট, তারপরে হচ্ছে দেখা গেছে ইনভার্সনের যে পার্টটা আছে, এই জিনিসগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে পাশে যে পিন পয়েন্ট ইরোর রয়েছে এই জিনিসগুলো তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, মাথায় রাখবা। ওকে এবার আসো ভাইয়া তোমাদের ভোকাবুলারি পার্টটা নিয়ে যদি একটু কথা বলি। দেখো ভোকাবুলারি তোমরা পড়তে চাও না, অ্যাটলিস্ট শেষ সময় এসে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো হলেও তুমি দেখে যাও। প্রিভিয়াস এর কোশ্চেন বা কোশ্চেন ব্যাংকের ভিতরে তোমাকে যে ভোকাবুলারিগুলো আছে ওই ভোকাবুলারি শেষে দেখবা হচ্ছে নিচে এরকম বক্স করে দেওয়া থাকে, হ্যাঁ সাজেশনমূলক যেটুকু দেওয়া থাকে এগুলো অ্যাটলিস্ট পড়ে যাও। যদি তুমি এতদিন পর্যন্ত না পড়ে থাকো, ভোকাবুলারি না পড়লে ভাই চান্স পাবা না, কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না, সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হোক বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় হোক না কেন। ওকে তো এই জায়গায় তোমার হচ্ছে ভোকাবুলারিতে তোমার সিনোনিম এন্টোনিম যেটা আছে সিনোনিম এন্টোনিম পড়া লাগবে। তারপরে তোমার হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা পড়া লাগবে অবভিয়াসলি। তারপরে হচ্ছে ইডিয়ম এন্ড ফ্রেজ যেটা আছে এটা পড়া লাগবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখান থেকে তো প্রশ্ন প্রতিবারই করে থাকে, তারপরে এগুলো থেকে প্রতিবারই প্রশ্ন করে থাকে, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রতিবারই প্রশ্ন করে, গ্রুপ ভার্ব থেকে প্রতিবারই প্রশ্ন করতে দেখা যায়। তারপরে তুমি স্পেলিং, এই জিনিসগুলো তুমি অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে। ভাইয়া আরেকটা পার্ট থেকে তো প্রশ্ন আসে, সেটা হচ্ছে কম্প্রিহেনশন পার্ট, প্যাসেজ সলভ করতে দেয় আমাদের, তাহলে ওইটা কি করব? দেখো এইটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে তুমি একটা প্যাসেজ পড়ে কতটুকু বুঝতে পারতেছো। প্যাসেজ সাধারণত হুবহু কখনো কমন আসে না, সাধারণত দেখা যায় হুবহু কমন আসে না। তবে তুমি যদি একটা প্যাসেজ বা একটা লাইন পড়ে বোঝার মতো ক্ষমতা রাখো তাহলে বিশ্বাস করো ভাই তুমি হচ্ছে এই প্যাসেজ একদম ইজিলি বা অনায়াসে সহজ মানে হচ্ছে কমপ্লিট করতে পারবে। তোমার কাছে এটা কোনো রকমের কঠিন কোনো কিছু মনে হবে না ইনশাআল্লাহ। আর তোমার যদি মনে হয় যে ভাইয়া আমি হচ্ছে এই সেই সময় আমার বি ইউনিটের জন্য প্রিপারেশন গুছাই নিয়েছি কতটুকু বা ওটা যাচাই করতে যাচ্ছি, এক্সাম ব্যাচ আছে ভাইয়া, তুমি এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো। আর যদি আর ইউ বা হচ্ছে জিএসটির জন্য ভর্তি হতে চাও, আমাদের রিভিশন বা ক্রাশ কোর্স যেটা আছে এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য তুমি বা এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এখানে তুমি যোগাযোগ করতে পারো। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ বিজয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।